আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আপনার কেমন আছে? আমি তো ভালো আছি। আজকে মোচা নিয়ে চলে এসেছি। মোচাটা আমি পরিষ্কার করবো, দিয়ে মোচাটা রান্না করব। আমি এই প্রথম মোচা রান্না করব, জানি না কেমন হবে। তা মোচার এইগুলো পরিষ্কার করতে হয়, ফুলটা দিয়ে এইটা বাদ দিয়ে দিতে হয়, এই সরু সরু এগুলো বাদ দিয়ে দিতে হবে। আর এখানে অনেক কটা ফুল আমি ছাড়িয়ে ফেলেছি, দেখেন। আর এই মোচাটা আছে এখনও, এগুলো সব ছাড়িয়ে নেব। তারপরে মোচা যেমনকে পরিষ্কার করে তেমনকে করব। তারপরে আজকে শুধুই রান্না করব, শুধু সিদ্ধ করব, তো ভেজে নেব। তো দেখি কেমন হবে, ইউটিউব ভিডিও দেখে মোচা রান্নাটা করব। এই প্রথম করছে তো, তাই তো একটু টেনশনে আছে, কেমন হবে জানি না, বুঝতে পারছে না। এখানে যে এগুলো আছে না, এগুলো আমাকে ছাড়িয়ে নিতে হবে। এক হাতে মোবাইল ধরে আছে বলে অসুবিধা হচ্ছে, এগুলো আমাকে ছাড়িয়ে নিয়ে তারপরে এই ফুলটা সিদ্ধ হবে। এখানে মোচাটা হলুদ পানিতে ধুয়ে দিতে দিলাম, এবার এটা সিদ্ধ করব। আর এখানে থেকে নাশপাতি কাটা হয়েছে, নাশপাতিটা খাবো। এখানে একদম চিকেন আনা হয়েছে, আজকে চিকেন রান্না করব। তা চিকেনটা কেটে পরিষ্কার করা হয়ে গেছে, এবার রান্না করব। আর এখানে মোচাটা সিদ্ধ করে ফেলেছি, তারপরে এখানে তেলে ভেজে নেব। তেলে রসুন, শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে যেমন করে ভাজতে হয় তেমনকে ভেজে নেব। আর এখানে ঘি করলা ছিল বাড়িতে, তা সেটাও ভেজে নিচ্ছি। আর এখানে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, লাল লাল মুরগির মাংস, এখানে ঢেকে রেখে দিলাম। আর তারপরে ভাত নিয়ে চলে এসেছি, ভাত, মোচা ভাজা আর ঘি করলা ভাজা আর মুরগির মাংস, এটাতেই ভাতটা খেলাম। আজকে ভাত খেতে খুব ভালোই লাগছিলো, মুরগির মাংসটা খুব টেস্ট হয়েছিল, আর মোচা তো ভালোই লাগছিলো, খুবই সুন্দর। তা যদি ছোলা কলাই দিতাম তাও ভালো লাগতো, ছোলা সিদ্ধ করে দিলেও খুব সুন্দর লাগতো। আবার আলুও দেয় অনেকজন, যার যেমন মনে হয় সেটা দেয়। তা আমি এমনি ভেজেছিলাম, আর নামার সময় একটু ঘি দিয়ে দিয়েছিলাম, খুব ভালো হয়েছিল, খেতে খুবই ভালো লাগছিলো। তা ভাতটা তো অবশ্যই ভালো লাগছে। আজকে মুরগির মাংসটা সত্যি খুবই টেস্টিফুল ছিল। আসলে মুরগির মাংসের যে চামড়াটা থাকে সেটা ছিল, মানে একজন পরিষ্কার করে তারপরে কেটে পাঠিয়ে দিয়েছিল, তার জন্য খুব ভালো হয়েছিল। আর এই চর্বিগুলো থাকলে খুব ভালো লাগে। আর আমার ভিডিওটা এতটা বেশি বেশি দেখবেন, সাবস্ক্রাইব করবেন।